নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল অথবা ডাব্লিউবিপি এসআই অথবা পুলিশ বিভাগের যে কোনো ক্যান্ডিডেট হও, তোমাদের জন্য কিন্তু এই খবরটি গুরুত্বপূর্ণ। দেখো, আজকে যেমন তোমরা দেখলে জিএনএম এর প্রশ্ন ফাঁস কিন্তু হয়নি। এবার দালালরা কিছু একটা চক্রান্ত করেছে, যাই হোক, কিন্তু প্রশ্ন ফাঁস হয়নি। এবার তোমাদেরকে বলছি, আগামীতে যেসব পরীক্ষা হবে কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি পুলিশ, সেখানে প্রশ্ন ফাঁস হবে না। আমি যেটুকু খবর জানতে পেয়েছি আমি তোমাদেরকে বলবো। দেখো, এই খবরটা তোমরা জানো যে আরপিএফ দুজনকে অ্যারেস্ট করেছে। ওকে, এই খবরটা তোমরা জানো। আর আমিও একটা খবর পেয়েছি একটা গোপনীয় সূত্রে। তোমাদের এটা কনফিডেন্টাল, এটা আমি খুলে বলতে পারবো না। আমি জাস্ট তোমাকে উপরে তোমাদেরকে বলছি যে আরো কিছু জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবার তারা কে কারা আমি নাম বলতে পারবো না। এবং সিআইডি পিআরবি পুরো অ্যাক্টিভ মোডে আছে, প্রশ্ন ফাঁস হবে না। এবং যারা এর সাথে জড়িত আছে সবাই তদন্ত হচ্ছে এবং অ্যারেস্ট হচ্ছে। এখন এগুলো কনফিডেন্টাল আছে, তাই আমি তোমাদেরকে এর বেশি কিছু বলতে পারবো না। আমি এইটুকু বলবো যে সিআইডি এবং পিআরবি তাদের কাজ করছে, তোমাদের কোনো ভয়ের বিষয় নেই। আর এবার 110% গ্যারান্টি প্রশ্ন ফাঁস হবে না। হ্যাঁ, আমরা সিবিটির যেটা দাবি সেটা আমরা তুলবো, যে সিবিটি যদি করা যায় খুব ভালো হয়, পিআরবি কে বলবো। কিন্তু তোমরা একদম পুরো শান্ত হয়ে যাও, প্রশ্ন ফাঁস হবে না। এবার তোমরা পড়াশোনায় ধ্যান দাও, আমি তোমাদেরকে বলছি, আর প্রশ্ন ফাঁস হবে না। যেমন জিএনএম এ দেখলাম, জিএনএম এর তো এখনো পুরোপুরি খবর পাইনি, যাই হোক যেটুকু খবর পেয়েছি প্রশ্ন ফাঁস হয়নি। আর ভিডিও আমি আগে বানিয়ে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি, আমি ভিডিও প্রাইভেট করে দিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে গোপনীয় সূত্রে খবর পেয়েছি, এই দুজন ছাড়াও আরো কিছু অ্যারেস্ট হয়েছে, এগুলো কনফিডেন্টাল আছে। এবং সিআইডি পিআরবি পুরো অ্যাক্টিভ মোডে আছে। আর দালাল যারা আছো আমার ভিডিও দেখছো, তোমাদের 12টা বাজতে চলেছে, আর প্রশ্নপত্র ফাঁস করার কথা আর ভাবতে হবে না। আর তোমাদের বলছি, তোমরা যারা দালালকে পয়সা দিয়ে আছো, তোমরা যারা দালালকে ডকুমেন্ট দিয়ে আছো, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর বেশি কিছু বলবো না, কারণ এই ব্যাপারে এটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল ব্যাপার, এই ব্যাপারে বেশি বলতে পারবো না। কিন্তু বলবো, এই দুজন ছাড়াও আর কিছু জন অ্যারেস্টেড হয়েছে, ব্যাস এইটুকুই আমি বলবো, আর কিছু বলবো না। আর আমাদের পুলিশরা ঠিকঠাক মতো কাজ করছে, কোনো টেনশন নেই। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য পজিটিভ খবর এনেছি। এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যে প্যানিকের সৃষ্টি হয়েছে সেই প্যানিকটা যেন আস্তে আস্তে দূর হয়। ধন্যবাদ।